এই মজলিসের মধ্যে বসছিলাম, আপনি আমি টের পাই না আপনার আমার আমল নামের কতগুলো গুনাহ জমা আছে, এবং কি মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডের আগে, চোখের ধুলাবালির আগে আপনার আমার আমল নামা থেকে কত হাজার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা আপনি আমি টের পাই না। আল্লাহ তাআলা জন্য বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যাও উম্মতকে বলে দাও, আমার নবীকে বলে দাও, তার উম্মতকে বলার জন্য যে রবের ক্ষমার দিকে যেই কোনো কাজের মধ্যে বেশি কষ্ট লাগবে না, চুপ করে বসে থাকলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাদেরকে ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিতেন, এই কাজের জন্য এতক্ষণ পর্যন্ত তুমি শাস্তি ভোগ করতে হবে। বনী ইসরাঈলের মধ্যে ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা ক্ষমার মোচনের জন্য শর্ত দিতেন, কিন্তু আমাদের জন্য ভিন্ন ভিন্ন শর্ত দেন নাই। আল্লাহ বলেন তোমরা শুধু নেকের কাজের দিকে একটু নজর দাও, মসজিদের দিকে নজর দাও, শুক্রবারে জুমার দিনে একটু মসজিদের সফরের আগে আসো, এবং কি চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকার না আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সেই জান্নাতের দিকে তোমরা ফিরে আসো যার আয়তন আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। আসমান জমিন কত বিশাল, কত বিশাল। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে ওই জান্নাতের আশা করো, যেই জান্নাতের আয়তন হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য রাখা হয়েছে, কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে প্রস্তুত করে দিয়েছেন, প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা, তাদের পরিচয় সম্পর্কে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। তাকওয়া সম্পর্কে সবে মুত্তাকিনের পরিচয়, যেই ব্যক্তি সদা সর্বদা তাকওয়া অবলম্বন করে চলবে তাকেই বলা হয় মুত্তাকি। আর যেই ব্যক্তি মুত্তাকিন হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বনী ইসরাঈলের কষ্টের জবাব আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়ে দিলেন। তাদেরকে এক একটা গুনার কারণে ভিন্ন ভিন্ন ভাবে ক্ষমার নির্দেশ দেওয়া হয়, এই অপরাধের জন্য এইভাবে করো। আর আমাদেরকে বলেছেন চুপ করে বসে থাকো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ। শুধু মসজিদে যাও, চুপ করে বসে থাকো, আমার নামা থেকে ফেরেশতা তোমার গুনাহগুলো এইভাবে মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে মুছে দেয়, ক্ষমা করে দেওয়া হয়, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন, যারা খরচ করে, ব্যয় করে, ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছল অবস্থায় খরচ করে, ভালো অবস্থায় খরচ করে, ওয়াদ দাররা, এবং অসচ্ছল অবস্থায় খরচ করে। এই খরচটা তার দুনিয়ার অবস্থায় খরচ নয়, এই খরচটা হচ্ছে আল্লাহ তাআলার পথের খরচ, আল্লাহর দ্বীনের পথের খরচ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। তুমি যদি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় খরচ করো, ওয়াল কাযিমিনাল গায়য, এবং তোমার রাগ উঠছে সাথে সাথে রাগকে নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ বলেন। রাগকে নিয়ন্ত্রণ যে ব্যক্তি করতে পারবে এবং সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যে ব্যক্তি দান করবে, এই তিন ব্যক্তিকে একটা পয়েন্টের সাথে তুলনা করা হয়েছে, চতুর্থ নম্বরের সাথে তুলনা করা হয়েছে। চতুর্থ নম্বর রাগকে নিয়ন্ত্রণ করা এবং সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে নিয়ন্ত্রণ করো, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যদি ক্ষমা করে দাও, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা উত্তম তোমাকে ভালোবাসবেন, প্রকৃতপক্ষে তোমাকেই মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি আর আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ যদি আমাকে একটা কথা বলে, আমার সহ্য হয় না, আমি তাকে একটা কথার পাল্টা জবাব হিসাবে 5টা কথা বলি। আসি না নাই? এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এইভাবে নাজরানের মধ্যে, মরুভূমির মধ্যে চাষ করার জন্য একটা পুষ্করী করছিলেন। এইভাবে একটা পুষ্করীতে চতুর্দিক
চতুর্দিকে বাঁধ দিলেন, যেটাকে আমরা বাঁধ আইল বলি আর কি, চতুর্দিকে কি করলেন? বাঁধ দিলেন, পানিকে আটকিয়ে রাখার জন্য, তার পানি যাতে ফসল ভালো হয় এই জন্য। এবার সকাল থেকে সেই দীর্ঘ সময় ধরে তিনি বাঁধ দিতে লাগলেন। এক পর্যায়ে তার বাঁধের কাজ শেষ হয়ে গেল, পানিটা অনেকটা বন্দি হয়ে গেল, সে মোটামুটি ভাবে কাজ শেষ করলো। এমন সময় কিছু লোক তার পিছন থেকে হঠাৎ করে তার এই বাঁধের উপর দিয়ে হাঁটলেন, তার বাঁধের উপর দিয়ে গেলেন, হাঁটলেন, হাঁটার সাথে সাথে বাঁধগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি সারাদিন শ্রম দিয়েছেন, সারাদিন কষ্ট করেছেন, তার এই শ্রমের পানিগুলো সব বাঁধ ভেঙে দূর বাইরে হয়ে চলে যাইতেছে। এক পর্যায়ে তিনি হতভম্ব হয়ে গেলেন, তাদের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে তাকার অবস্থা থেকে কিছুক্ষণ পরে তিনি বসে গেলেন। ওই লোকগুলো তার দিকে তাকায় দেখলেন, এই লোকটাকে দেখলাম দাঁড়ানো অবস্থায়, এখন দেখি আবার বসে গেছে। তারা তাকায় রইলেন, কিছুক্ষণ পর দেখলেন ওই লোকটা শুয়ে গেলেন। কি গেলেন? প্রথমে দাঁড়ানো থেকে বসে গেলেন, তারপর শুয়ে গেলেন। যখন শুয়ে গেছে তখন তারা আর দাঁড়িয়ে না থেকে তারা তার সামনে চলে আসছে। তার সামনে এসে ডাক দিয়ে বলতেছে, তোমাকে দেখলাম দাঁড়িয়ে রয়েছো, কিছুক্ষণ পরে দেখলাম বসে গেছো, আবার দেখলাম শুয়ে গেছো, কারণটা কি? তখন তিনি বললেন, তাহলে তোমরা কি কারণ জানতে চাও? আমি সকাল থেকে দীর্ঘ শ্রমের মাধ্যমে, দীর্ঘ কষ্টের মাধ্যমে এই পানিকে নিয়ন্ত্রণ করলাম, চতুর্দিকে বাঁধ দিলাম, আর তোমরা যুদ্ধের মধ্যে আমার সারাদিনের শ্রমকে কি করে দিলা? শেষ করে দিলা। সারাদিনের শ্রমকে কি করে দিলা? শেষ করে দিলা। যখন সারাদিনের শ্রমকে তোমরা শেষ করলা, তখন আমার মনের মধ্যে সারাদিনের কষ্টে এমন একটা কঠিন ক্ষোভ চলে আসছে। আমার মন চেয়েছে তোমাদেরকে এমন কঠিন ভাবে ধমক দিই, এমন কঠিন ভাবে তোমাদেরকে কিছু কথা বলি, কিন্তু যখন আমার রাগ উঠছে, রাগটার সাথে সাথে আমি তোমাদেরকে যখন কিছু কথা বলবো, এমন সময় আমার স্মরণের মধ্যে আমার রাসূলের কথা মনে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, যেই কোনো ব্যক্তি তোমার চোখের সামনে যত বড় অপরাধ করুক না কেন, সাথে সাথে যদি তোমার রাগ উঠে, রাগের মাথায় তুমি তাকে কিছু বলিও না, রাগের মাথায় বলিও না, তুমি একটু নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, পরবর্তীতে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দাও। এই অবস্থায় আমরা যখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আল্লাহ রাসূল বলেছেন, রাগ যখন তোমার নিয়ন্ত্রণ হবে না, দাঁড়ানো থেকে তুমি বসে যাও। আমি যখন বসে গেলাম, বসে যাওয়ার পর দেখলাম আমার রাগ নিয়ন্ত্রণ হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, বসার পরে যখন তোমার রাগ নিয়ন্ত্রণ হবে না, তখন তুমি এই বসা থেকে আবার শুয়ে যাও। যখন তুমি শুয়ে যাইবা, তুমি দেখবা আস্তে আস্তে তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে গেছে। পরবর্তীতে তুমি তাদেরকে সুন্দরভাবে বলে দিবা, তোমরা আমার এই ক্ষতিটা করা ঠিক হয় নাই। এই কথাটা যখন তারা শুনলেন, তারা অবাক হয়ে গেলেন। দেখো, আমরা তার এই বড় ক্ষতি করলাম, সে তার নিজের কষ্টকে নিয়ন্ত্রণ করার জন্য দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে। তার কেমন নবীর আদর্শ, ওই নবীর অনুসরণ যদি আমরা না করি, অন্য ধর্মের মধ্যে থাকি, তাহলে তো আজকে যদি তার জায়গায় আমি থাকতাম, আমরা থাকতাম, তাহলে তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য তাকে অনেক ক্ষতি করতাম, অনেক কষ্ট দিতাম। কিন্তু সে আমাদেরকে কষ্ট না দিয়ে, কোনো কথা না বলে রাগ নিয়ন্ত্রণ করেছেন, দাঁড়ানো থেকে বসে গেছেন, বসা থেকে শুয়ে গেছেন, এরপরে সে স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলতেছেন। অতএব যেই নবীর আদর্শের মধ্যে এত সুন্দর উত্তম আদর্শ রয়েছে, সাথে সাথে পাল্টা জবাব ধমক না দিয়ে নিজেকে নিজে কন্ট্রোল করার আদর্শ রয়েছে, আমরা যেন সেই নবীর আদর্শকে গ্রহণ না করে অন্য কোনো ধর্মের মধ্যে পড়ে থাকবে, এটা হতে পারে না। অতএব তুমি আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলো, আমরাও তোমার এই ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন, এমন একটা রাগ নিয়ন্ত্রণের একটা আদর্শ আমার রাসূলের, পাল্টা জবাব না দিয়ে, পাল্টা ক্ষতি না করে রাগকে নিয়ন্ত্রণ করার কারণে অনেকগুলো লোক একসাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি এমন অবস্থা আজকে আপনারা আমার সাথে কেউ করতো, একটু চিন্তা করে দেখেন, আমার রাসূলের আদর্শ কেমন আর আমরা চলি কেমন। আমরা তো শুধু তাকে গালিগালাজ করে এতটুকুর মধ্যে ক্ষান্ত হতাম না, বরং তার 14 গোষ্ঠীকে নিয়েও আমরা অনেক কথা বলে ফেলতাম, অনেক যারা অপরাধ করে তাদেরকে আমরা ধমক দিয়ে ফেলতাম। রাসূলের আদর্শ না থাকার কারণেই আমাদের অনেক সমস্যা হয়। এক আদর্শের মধ্যে অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন, রাগকে নিয়ন্ত্রণ, আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাকে বুঝিয়ে দিবা। রাগকে নিয়ন্ত্রণ করার পরে আস্তে 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 তুমি তাকে বুঝাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'নু ওয়া তাসমাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম বলেন, তোমার সামনে কেউ অপরাধ করেছে, তুমি তাকে মার্জনা করে দাও, ওয়াইন তাআফু ওয়া তাসফাহু, এবং অপেক্ষা করো, ওয়া তাগফিরু, তাকে ক্ষমা করো, তাকে মাফ করো, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমার এই ক্ষমার থেকে কোটি কোটি গুণ ক্ষমার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে উত্তম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জমিনে তোমার এক মুসলমান ভাইয়ের সামান্য কিছু কষ্টকে তুমি হজম করে ফেলেছো, আর এই কষ্টকে তুমি মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কঠিন কঠিন অপরাধকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বর আমাদের বুঝে আসছে, দান করা, সচ্ছল অসচ্ছল এবং ভাবকে নিয়ন্ত্রণ করা, ক্ষমা করা রাসূলের আদর্শ। এই আদর্শের মাধ্যমে হাজার মানুষ, শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। এই আদর্শের মাধ্যমে দিন চিন্তা হবে। সুবহানাল্লাহ। এজন্য সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন না, কারণ ওই মুহূর্তে তুমি কি বলবা, তুমি নিজের দেয় পাইবা, একটু অপেক্ষা করো, তুমি একটু শ্রবণ করো, পরবর্তী বলো, দেখবা তোমার কথাটা সে শ্রবণ করবে এবং তোমার দিকে তার ভয় বেড়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ। চতুর্থ নম্বর আমরা বলেছিলাম, সময় আর নাই। এবার আসেন পঞ্চম নম্বর, এই দান করা এবং অসচ্ছল অবস্থায় দান করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল কি বলেছেন, যদি তুমি দান করো, সাদাকাত তুযিবুল খতিআ, এই দান করার কারণে তোমার গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। কেমন maaf করেন? আল্লাহ রাসূল বলেন, কামাল তুবিউল নার, যেমনি ভাবে আগুনকে পানি কি করে দেয়, নিভিয়ে দেয়, তেমনি ভাবে তুমি যখন সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় কিছু 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 দান করবা, এই দানের কারণে তোমাকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, আল্লাহ রাসূলের অনুসরণ এবং আদর্শ, অনুসরণ এবং অনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলকে মুহাব্বত করার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জীবনে চলাফেরা কেমন ছিল, হাঁটা কেমন ছিল, বসা কেমন ছিল, খাওয়া কেমন ছিল, বাথরুমে কিভাবে যাইতেন, এই বিষয়গুলোকে একটু খেয়াল করে চলা আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দেন। বল ইন কুনতুম, হে রাসূল আপনি বলুন তাদেরকে, কাদেরকে? উম্মতদেরকে। কাদেরকে? উম্মতদেরকে। বাকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আপনাকে অনুসরণ করে, যদি করে তাহলে কি করবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পঞ্চম নম্বর কি পাইলাম? পঞ্চম নম্বর পাইলাম রাসূলের আদর্শ। রাসূলকে যদি মহব্বত করি তাহলে আল্লাহ তাআলা maaf করে দেন। জীবনের চলাফেরার মাঝে আপনার মুখে দাঁড়িয়ে আছে রাসূলের আদর্শ আছে, আপনার ভুল হয়ে গেছে, এই মহব্বতের ধারণের কারণে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মাথায় রাসূলের সুন্নতের টুপি আছে, আপনার ভুল হয়ে গেছে, এই রাসূলের মহব্বতের সুন্নতের টুপির কারণে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার অপরাধ হয়েছে, বাথরুমে গেছেন, রাসূল বাম্পা দিয়ে প্রবেশ করেছেন, দোয়া পাঠ করেছেন, দোয়া যদি আপনি না পারেন অসুবিধা নাই, শুধু নিয়মটা ফলো করবেন, ভিতরে নিয়ে সুন্নাত মুতাবিক বসছেন, বাইরে হয়েছেন, আপনার ভুল হয়েছে, এই আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন কি, পঞ্চম নম্বরে যে বিষয়টা করলে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করবেন, সেই বিষয়টার নাম কি? রাসূলের মহব্বত, রাসূলের অনুগত, রাসূলের অনুসরণ। এই অনুকরণের মাধ্যমে যেন আমরা জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন ইনশাআল্লাহ। আরো কথা বলবো, আমাদের জীবনের অনেক বিষয় অজানা রয়েছে, জানতে পারলে আপনার আমার অনেক লাভ হবে। কি হবে? লাভ হবে। এখন যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, সচ্ছল অসচ্ছল অবস্থায় যদি তুমি দান করো তোমার গুনাহ মাফ হয়। দেখেন, এই খরচটা যদি আপনি আপনার সংসারের মধ্যেও করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি ইনসাফ মোতাবেক তোমার সন্তানদের পিছনেও খরচ করো, ওটাও তুমি সদকার সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। যদি সেটা ইনসাফ হয়, যদি সেটা নিয়মের মধ্যে হয়, আর নিয়মের বাহিরে যদি হয় সেটা হয়ে যাবে অপচয়। সেটা কি হয়ে যাবে? এই অপচয়ের জন্য আবার সাজা আছে।
দেখেন একই টাকাকে খরচ করবেন, একই টাকা দ্বীনি লাইনে খরচ করবেন, বেশি করলেন আল্লাহ বলেছেন বেশি করেছে তোমার বেশি সওয়াব হয়েছে, বেশি গুনাহ মাফ হয়েছে। আবার একই টাকা বেশি খরচ করবেন দুনিয়ার কাজে, আল্লাহ তাআলা বলেছেন এই টাকা বেশি খরচ কেন করেছো, তোমাকে আমার দরবারে কি দিতে হবে, জবাব দিতে হবে। যে বিষয়গুলো আলোচনা করছিলাম, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান করার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুন। তারপর কি, রাগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, যেখানে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছেন, শত শত মানুষ রাসূলের আদর্শ দেখেছেন, অনেক কষ্ট দেওয়ার পর রাসূল আদর্শ দেখিয়েছেন, সে আদর্শের কারণে মানুষ মুসলমান হয়েছে, ওই আদর্শকেও আমরা যেন জিন্দা করে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তারপর কি বলেছিলাম, রাসূলের অনুগত্য এবং অনুসরণের মাধ্যমে আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর ক্ষমার নির্দেশ, এই ক্ষমার নির্দেশটাও যেন আমরা আমলের মাধ্যমে পেয়ে যাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমরা মসজিদে শুক্রবারে আসলে আগে দেখতাম 1000, 1200, 1500, 2000 এরকম অনেক টাকা উঠতো, এখন দিন দিন হাজারের নিচে নেমে যায়, 700, 800 মধ্যে পড়ে যায়। দেখেন সপ্তাহে একদিন আমরা মসজিদে এসে যদি 10টা টাকাও দিতে না পারি, তাহলে এটার মতো দুর্বলতা আর কি হতে পারে। এক সপ্তাহের মধ্যে আমরা দুনিয়াবি কাজে হাজার হাজার টাকা খরচ করি, শত শত টাকা খরচ করি, যদি ওই টাকাটা ইনসাফের বাহিরে খরচ করি। কোরআনের আয়াত আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ওটা আরেকটা বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো অবচয়ের কারণে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আর মসজিদে এসে যদি আমরা একটু বেশি দেই, এটা আপনার আমার আমল থেকে গুনাহ যেরকম মাফ হবে, তেমনি ভাবে এটা আল্লাহ তাআলার আমল আল্লাহ তাআলার দরবারে জমা থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু জমা থাকবে না, এটা বিরাট আকারে কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। অতএব দ্বীনি কাজে আমরা একটু বেশি বেশি শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে